আওয়ামী শাসনামলের শতাধিক মানুষকে গুম খুনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে জবানবন্দি দেয়া সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়ার চতুর্থ দিনের জেরা আজ বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে হবে এই বিচারিক কার্যক্রম। একই ট্রাইব্যুনালে জুলাই আন্দোলনে রামপুরায় ২৮ জনকে হত্যা মামলায় বিজিবি কর্মকর্তা রেদওয়ানুল ইসলাম সহ ৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ হবে। অন্যদিকে ট্রাইব্যুনাল ২-এ জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের সহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির অঙ্গ সংগঠনের শীর্ষ ৭ নেতার বিরুদ্ধে সাক্ষ্য নেওয়া হবে। পরে এই ট্রাইব্যুনালেই কুষ্টিয়ায় ৬ জনকে হত্যাসহ ৩ অভিযোগে আওয়ামী লীগ নেতা মাহবুব উল আলম হানিফ সহ ৪ আসামির বিরুদ্ধে সাক্ষ্য নেওয়ার কথা রয়েছে। এ বিষয়ে আরও জানাতে ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন জিয়া মাহমুদ, জানাবেন কি কি মামলার বিচারিক কার্যক্রম চলছে আর সেগুলোর কি অবস্থা এবং সাক্ষ্য গ্রহণ নিয়ে কি তথ্য আছে জানান। ফারহিনা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ মোট ৪টি মামলার বিচারিক কার্যক্রম রয়েছে। ট্রাইব্যুনাল ১-এ ২টো এবং ট্রাইব্যুনাল ২-এ ২টো। এর মধ্যে ট্রাইব্যুনাল ১-এর বিচারিক কার্যক্রম কিছুক্ষণ আগে শুরু হয়েছে। এখানে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া তাকে জেরা করছেন আসামি পক্ষের আইনজীবীরা। তিনি যে সাক্ষ্য দিয়েছেন সেই সাক্ষ্যের মধ্যে কোনো গরমিল রয়েছে কিনা বা ওখানে কোনো প্রশ্ন রয়েছে কিনা এই বিষয়গুলোই আসামি পক্ষের আইনজীবীরা তুলে ধরছেন। এরপর কিন্তু এখানে জুলাই আন্দোলনে রামপুরায় ২৮ জনকে হত্যার ঘটনায় ৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ হবে। আর ট্রাইব্যুনাল ২-এও কিন্তু দুটি বিচারিক কার্যক্রম রয়েছে। এর মধ্যে একটি কার্যক্রম শুরু হয়েছে যেখানে আওয়ামী লীগ নেতা মাহবুব আলম হানিফের বিরুদ্ধে এক শহীদের স্ত্রী তিনি সাক্ষ্য দিচ্ছেন এবং তার স্বামী যেভাবে শহীদ হয়েছেন সেই বিভীষিকাময় বর্ণনা তিনি তুলে ধরছেন। আমি এজলাসে ছিলাম আর সেখানে তিনি জবানবন্দিতে এগুলোই বলছেন এবং সেগুলো কিন্তু নথিভুক্ত করছেন এজলাসের কর্মকর্তারা। তো এরপর কিন্তু এই ট্রাইব্যুনালে আরও একটি মামলার বিচারিক কার্যক্রম রয়েছে, অর্থাৎ এই ৪টি মামলারই বিচারিক কার্যক্রম কিন্তু আজ সম্পন্ন হবে। হয়তো আমরা পরবর্তী সংবাদে এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাকে জানাতে পারবো। আপাতত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ।